সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। তো দর্শক, দেখতে পাচ্ছেন সামনে এক বোন সুন্দরী দাঁড়িয়ে আছে, তার জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, কি নাম আপনার? আনিকা, কত সুন্দর নাম। তো আনিকা বোন, এই যে ক্যামেরার সামনে এসেছেন কি কারণে? আচ্ছা, কি কষ্ট আপনার? কষ্ট মনে করেন, বাবা নাই, বাবা চলে গেছে, মা অসুস্থ, ভাই বেদিন মানুষ, 3 বোন, 2 বোনের বিয়ে হয়ে গেছে, আমি সবার ছোট। আচ্ছা আচ্ছা, কোথায় থাকেন আপনি? আমি থাকি ভাই ধামরাই। আচ্ছা, ধামরাই। আচ্ছা, তো আপনি কি বিয়ে শাদী হয়নি? না ভাই, বিয়ে শাদী করি আচ্ছা, তো বিয়ে শাদী করেননি কেন? করি নাই ভাইয়া, 2টা বোন ছিল, তাদের অনেক কষ্টে বিয়ে শাদী হয়েছে। এখন আমি মনে করেন আমি বাকি আছি বিয়েটা। আচ্ছা, তো দুইটা বোন কোথায় ছিল? ছিল, আমরা একসাথেই আসছিলাম। মানে আপনার বড়? হ্যাঁ, ওই 2টা আমার বোন। আচ্ছা, তো আপনি কি ছোট? আমি সবার ছোট। আচ্ছা, তো আপনার বয়স কত? 21, 22 এরকম। আচ্ছা, তো আপনার মুখটা দেখাতে পারবেন নাকি? না ভাই, আমি মুখ দেখাইতে পারবো না। যে মনে করেন আমি মুখ দেখতে চাইবো, সে মনে করেন আমার সাথে কথাবার্তা বলবো, একটা ভিডিও ফ্রেম কিনা দেয়, সেই আমার মুখ দেখবে। আচ্ছা আচ্ছা, তো বাবা কি করে? বাবা কইলা গেছে। আচ্ছা, মা কি করে? মা অসুস্থ। আচ্ছা, কয় ভাই বোন? 3 বোন, 2 বোনের বললাম না বিয়ে হয়ে চলে গেছে, এখন আমি আমার নাই থাকি। আচ্ছা, মানে 3 বোন আপনার নাকি? আচ্ছা আচ্ছা, তো এখন কি মানে একটু সহজ হয়ে চান না বিয়ে করতে চান, কোনটা? আমি বলতে চাই কি যে আমি বিয়ে শাদী করতে চাই, আর মনে করেন যে আমার পাশে থাকা, আমি টেইলার্সের কাজ জানি ভাই, আর জামা কাপড় সেলাই করতে পারি। আমি টাকার জন্য একটা মেশিন কিনতে পারি যে ভাই আমার একটা মেশিন কিনে দেবে, আমার উপকার করবে, সে যে আমার পাশে থাকবে সারা জীবন, তার কথা আমি মনে রাখবো। আচ্ছা, সারা জীবন মনে রাখবেন। হ্যাঁ। আচ্ছা, তো এখনো কোনো পুরুষ মানুষ আপনার জীবনে আসেনি? না ভাই, আর না। আচ্ছা, তো বর্তমান কি দেশের ভিতরে বিয়ে করতে চান না প্রবাসে করতে চান? এবং দেশের হোক বা প্রবাসের হোক, যে মনে করেন আমার কষ্টটা কথাগুলো শুনে আমার পাশে থাকবে, যার দয়া মায়া লাগবে, সে তার কাছে আমি বিয়ে শাদী বলবো, সে দেশের হোক আর প্রবাসের হোক। আচ্ছা, মানে আপনার কোনো আপত্তি নেই? না, আমার কোনো আপত্তি নেই। আহ, তো বোনের গ্রামটা কোথায় বললেন যে? ফরিদপুর। ফরিদপুর। হ্যাঁ। আচ্ছা, তো ফরিদপুর কি যাওয়া হয়? হ্যাঁ, ঈদের মধ্যে যাওয়া পড়ে। আপনি দেখেছিলেন? হ্যাঁ, ঈদে গেছিলাম। আচ্ছা, তো ফরিদপুর যে আবার এসে পড়েছেন। হ্যাঁ, ফরিদপুর কোথায় গ্রাম? ফরিদপুর রাজবাড়ি। হ্যাঁ, ফরিদপুর রাজবাড়ি। রাজবাড়ি। তো আপনার রাজকন্যা? না, রাজকন্যা আমি না ভাই, এটা আমাদের গ্রামের না। তো রাজবাড়ি রাজকন্যা, তো রাজকন্যা হয়ে প্রতিবেদনে মনের মানুষের জন্য আশা হলো কিরম দেখা গেল? ভাইয়া সব হয়েছে ভাগ্য। মানে সবই ভাগ্য। আচ্ছা, তো মানে আপনি ভাগ্যের হাতে ছেড়ে দিতে চান যে আপনার কপালে যা আছে তাই হবে না? হ্যাঁ। আচ্ছা, তো এখন আপনার জীবনে কেমন মানুষ চাচ্ছেন? আমার জীবনে চাই যে সুন্দর একটা মনের মতো মানুষ, যে কোনো মনে করেন নেশা পানি করবে না, আসলে নামাজ পড়বে, বিয়ে করলে আমার সুন্দর ভাবে রাখতে পারবে, এইরকম একটা মানুষ চাই। আচ্ছা আচ্ছা, মানে বিয়ে করলে আপনার সুন্দর সম্মান রাখতে পারবে। হ্যাঁ, আচ্ছা, তো সম্মান যে রাখতে পারবো তাকে আপনি মন দিবেন। হ্যাঁ। তো এমনি কি প্রেম ভালোবাসা হয়নি নাকি? না ভাই, আমি প্রেম ভালোবাসা করিনি কারোর সাথে। আচ্ছা, তো এই যে আপনার যে বয়স বেড়ে যাচ্ছে কিন্তু প্রেম ভালোবাসা করেননি, মনের মানুষও আসে না? করি নাই ভাইয়া, প্রেম ভালোবাসা করি না, কারণ আমার 2 বোনের বিয়ে শাদী হয়েছে। আমি অপেক্ষায় ছিলাম যে বোনদের বিয়ে হয়ে গেলে আমি যদি একটা মনের মতো মানুষ পাই, আমি তার কাছে বিয়ে শাদী করবো। তাহলে আপনি ওই অপেক্ষায় ছিলেন যে মনের মানুষ, হ্যাঁ। বোনেদের বিয়ে হয়ে গেলে আপনি মনের মানুষ পেলে বিয়ে করবেন। হ্যাঁ। বোনেরা কি আপনার চিন্তা করে না নাকি? না, আমার চিন্তা তারা করে না, তাদের সংসার নিয়ে তারা ব্যস্ত। আমার ঘরে এখন আমার অসুস্থ মা, ডায়াবেটিস, সপ্তাহে মনে করেন অনেক টাকার ওষুধ লাগে। আর মনে করেন আমি মেশিনের কাজ জানি, কেউ যদি একটা মেশিন কিনে দিত তাহলে আমার নিজের খরচ আমি নিজেই চালাইতে পারতাম। না, বর্তমান তো ডায়াবেটিস ঘরে ঘরে, ঠিক আছে। হ্যাঁ। তো এখন বোন আপনি চাচ্ছেন যে মনের মতো মানুষ হলে আর কোনো কিছুই লাগবে না, না? আচ্ছা, তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায়, কিভাবে কথা মোবাইলের বলবে? মাধ্যমে। আচ্ছা, তো আপনার নাম্বার কি দিতে চাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে, বিয়ের উদ্দেশ্যে ক্যামেরার সামনে এসেছে, ফরিদপুর রাজবাড়ি গ্রাম। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিন, আর বিয়ে করলে সেক্ষেত্রে তাকেই ফোন দিবেন। একটু যাচাই বাছাই করে নেবেন, কারণ এখন কিছু কিছু চ্যানেল বের হয়েছে আমাদের ভিডিও চুরি করে অন্য নাম্বারে ছেড়ে দেয়, সেসব প্রতারক চ্যানেল থেকে দূরে থাকুন। আর আমরা প্রত্যেকটি ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই,
আপুর নাম্বারও দিয়ে দেবো, কথা একটাই, আপুর মুখে নাম্বার শুনে তারপরে ফোন দিবেন, স্ক্রিনের লেখা নাম্বারে ফোন দিবেন না। তারপরও স্ক্রিনের লেখার নাম্বার আর আপুর নাম্বার দুটো ম্যাচিং করবেন, যেটা সত্য সেটা একক করে তারপরে ফোন দিয়ে কথা বলবেন। আচ্ছা, তো বোন আপনি কি প্রবাসী যাওয়ার চিন্তা ভাবনা আছে নাকি? আমি বললাম না ভাই যে প্রবাসী হোক আর মনে করেন যে কোনো সমস্যা। মানে একজন হলেই হবে না? হ্যাঁ। আচ্ছা, তো আপনার জীবনে আসলে কোনো কৃত্রিম ভালোবাসা না আসলে? না ভাই আসেনি। ঠিক আছে বোন, আপনার নাম্বার দিয়ে দিই, বাকিটা আপনার ভাগ্যে কী আছে সেটা হবে। আচ্ছা, তো নাম্বারটা আমি বলি, আমার সাথে সাথে বলেন। হ্যাঁ, আচ্ছা, নাম্বারটা হলো 01 61 0161 60 60 48 48 947। 947। এটা হচ্ছে আপনার নাম্বার। ঠিক আছে দর্শক, নাম্বারটা আবার বলে দিচ্ছি, 01 61 60 48 947। 01616048 947। এটা হলো আপনার নাম্বার। হ্যাঁ ঠিক আছে বোন, আপনার নাম্বার দিয়ে দিচ্ছি, দর্শক উদ্দেশ্যে চলে গেছে। বলেন এখন আর কি বলতে চাচ্ছেন? বলতে চাই একটাই কথা ভাইয়া, আমি অবশ্যই মানুষকে তোমার পাশে থাকেন, টাকা পয়সা কথাবার্তা ফোনের মাধ্যমে বললেন, একটাই অনুরোধ ভাইয়া, আমি পাশে থাকেন, কারণ আমার অনেক কষ্ট আছে। আমি মনে করেন হাতের কাজ জানি, আমাদের যদি কেউ একটা মেশিন কিনে দেয় তাহলে সারা জীবন তার কথা মনে রাখে, সে আমার ভালোবাসা দেখ আর বিয়ের সাথে করে দেয়। এই তো মেশিন দিয়ে কী করবেন আবার? আমি কাজ করি ভাইয়া, আমি কাজ জানি তো তার জন্য। তো কী কাজ জানেন? আমি টেইলার্সের কাজ জানি, জামা কাপড় সেলাই করতে পারি, সালোয়ার কামিজ, তারপর থ্রি পিস, এইগুলো আমি করতে পারি। তাহলে আপনি এইসব কাজই করেন না? হ্যাঁ, মাংসের দোকানে করি, আমার নিজের নাই তো তার জন্য মাংসের দোকানে করি। তো দোকানে কাজ করে কত ইনকাম হয়? প্রায় 200-300 এই। মানে 200-300 টাকা? হ্যাঁ, মাসে দেয় না। আচ্ছা আচ্ছা, তো এই টাকা দিয়ে পরিপূর্ণভাবে আপনার সংসার চলে? অনেক কষ্ট, আধারের নিয়ে ওষুধ মষুধ কিনা অনেক কষ্ট। মানে অনেক কষ্ট। হ্যাঁ। আচ্ছা, কখনো সুখী দেখা পাননি? না ভাইয়া, আচ্ছা, যখন ছোট ছিলেন তখন ভালো আছেন না এখন ভালো আছেন? ছোটোকালে যেই মতন এখনো সেই মতন। ছোটোকালে যে এরকম কষ্ট এখনো কষ্ট। আচ্ছা, মানে ওই কালে যে কষ্ট এই কালে একই কষ্ট, একই কষ্ট। মানে সুখের দেখা নেই। না না। ঠিক আছে বোন, আপনার জীবনের গল্প শুনলাম। যদি আবার কোনো দেখা হয় বাকি জীবনের গল্প শুনবো। আর কিছু বলবেন? না ভাই, আর কিছু বলবো না। আচ্ছা, তো বিদায় নেন। আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, আপুর জীবনের গল্প শুনলেন। তিনি ছোটোবেলায় যেমন কষ্ট, বড় হয়ে একই কষ্ট। সেই কষ্ট কোথায় গেলে শেষ হবে সেটা আমরা জানি না। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন, বিয়ে করলে সেগুলি যাচাই বাছাই করে নেবেন। আমরা প্রত্যেকটি ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই, আপনার নাম্বার দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনি ভালো থাকেন। আচ্ছা ভাই, আপনারাও ভালো থাকবেন। আচ্ছা, তো দর্শক আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।